হ্যালো সবাইকে। আজ আমরা দেখতে চলেছি বিশেষ পূর্ণিমা রাতে শ্বাসরুদ্ধকর অভিযান, যেখানে এমন একটি পূর্ণিমার রাত আসে, সেই পূর্ণিমার চাঁদের আলো কোনো মানুষের গায়ে পড়লে সে সাথে সাথে ওয়ারউলফে পরিণত হয়ে যায়। তো কিভাবে সবকিছু ঘটে এবং কিভাবে তারা এই ভয়ঙ্কর ওয়ারউলফের হাত থেকে রক্ষা পায় তা জানবো আজকের গল্পে। শুরুতে দেখানো হয় এবং বলা হয় যে গত বছর যখন সুপারমুন ঘটেছিল তখন অনেক মানুষ ওয়ারউলফে পরিণত হয়ে গিয়েছিল, যার ফলে প্রচুর হত্যাকাণ্ড হয়েছিল। এবছরও আবার সুপারমুনের রাত আসতে চলেছে। প্রকৃতপক্ষে সুপারমুনের আলো আসার কারণে এক ধরনের মিউটেশন ঘটে, যা মানুষকে ওয়ারউলফে পরিণত করে। এই ওয়ারউলফদের মোকাবেলা করার জন্য বিজ্ঞানীদের একটি দল কাজ করে, যার নেতৃত্বে আছেন ডক্টর অ্যাডা। দলে আরও 4 জন জীববিজ্ঞানী আছেন, ডক্টর ওয়েসলি, ডক্টর অ্যামি, ডক্টর ইভান এবং ডক্টর ভেস্কি। ডক্টর অ্যাডা পুরো দেশকে জানান যে সুপারমুন আসতে চলেছে এবং আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু সুপারমুনের কারণে এই মিউটেশন কেন হচ্ছে তা কেউই জানে না। যখন ডক্টর অ্যাডাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে এই সমস্যা সমাধানের জন্য তিনি একটি স্প্রে জাতীয় সলিউশন তৈরি করেছেন। এখন এই স্প্রে কাজ করবে কিনা তা পরীক্ষা করলেই জানা যাবে। পরীক্ষা আজ রাতেই, অর্থাৎ সুপারমুনের রাতেই করা হবে এবং 4 জন ভলেন্টিয়ারের ওপর এই পরীক্ষা চালানো হবে। তাদের মধ্যে একজন হলেন ডক্টর অ্যামির প্রেমিক মাইলস। এরপর আমরা ডক্টর ওয়েসলির পরিবারকে দেখি, যেখানে তার ভাবি লুসি এবং ভাগ্নি অ্যামা রয়েছে। এর আগে ওয়েসলি এবং তার ভাই দুজনেই সেনাবাহিনীতে কাজ করতেন, কিন্তু গত বছরের হত্যাযজ্ঞে তার ভাই মারা যায়। সেই ঘটনার পর ওয়েসলি সেনাবাহিনী ছেড়ে বিজ্ঞানী হয়ে যায়। তাই এবছর ওয়েসলি তার বাড়ির চারপাশে বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখে। সে অনেক ফাঁদ বসায়। অন্যদিকে লুসির সাথে দেখা করতে তার প্রতিবেশী রেগান আসে। রেগান লুসির জন্য কিছু কুকিজ নিয়ে আসে। এর বদলে লুসি তাকে পেপার ব্যাটারি এবং পেপার স্প্রে দেয় জরুরি অবস্থার জন্য। এরপর ওয়েসলি ঘরে গিয়ে লুসিকে বলে, যাই কিছু হোক তুমি দরজা খুলবে না, জরুরি কিছু হলে আমাকে কল করবে। এরপর সে অ্যামার সঙ্গে কথা বলে, যে খুব ভয় পেয়েছিল কারণ তার বাবা নেই আর আজ রাতে তার কাকাও বাড়িতে থাকবেন না। ওয়েসলি তাকে আশ্বস্ত করে বলে, তুমি ভয় পেও না, আমি পুরো বাড়িটাকে নিরাপদ করে রেখেছি, কোনো নেকড়ে ভেতরে ঢুকতে পারবে না। তাকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়ে ওয়েসলি ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। ওয়েসলি চলে যাওয়ার পর লুসি জানালা ও দরজা বন্ধ করে এবং সব ঢেকে দেয়, যাতে কোনো নেকড়ে বা সুপারমুনের আলো ঘরে ঢুকতে না পারে। নেকড়েগুলোর গতিবিধি নজরদারি করার জন্য লুসি সব ক্যামেরা মনিটর করছিল। তা সত্ত্বেও যদি কোনো নেকড়ে ঘরে ঢুকে পড়ে, তার জন্য তার কাছে একটি শর্ট গানও ছিল। অন্যদিকে কোডিও তার পুরো স্যুট পরে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। পুরো শহরে কারফিউ জারি করার প্রস্তুতি চলছিল। যেসব মানুষ গৃহহীন ছিল তাদের শেল্টারে পাঠানো হচ্ছিল। রাতে বিজ্ঞানীরা সবাই পরীক্ষা শুরু করে। মুনলাইট থেকে বাঁচার জন্য তারা বিশেষ স্যুট পরেছিল। ডক্টর অ্যাডা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছিলেন। 4 জন ভলেন্টিয়ারকে আলাদা আলাদা খাঁচায় রাখা হয়। এরপর তাদের ওপর মুনস্কিন প্রয়োগ করা হয় এবং ডোমটি খুলতে শুরু করে। এ সময় ভলেন্টিয়ারদের মধ্যে যে মেয়েটি ছিল সে অনেক ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, আমি আমার মত পাল্টে নিচ্ছি, আমি এটা করতে চাই না, দয়া করে আমাকে এখান থেকে বের করে নাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ডোম খোলার সাথে সাথেই সুপারমুনের আলো তাদের উপরে পড়ে। কিন্তু অবাক করার বিষয় ছিল, তাদের কিছুই হচ্ছিল না। মানে সেই স্প্রেটি ওই মিউটেশন বন্ধ করতে সফল হয়েছিল। সবাই এতে খুব খুশি হয়। এরপর তাদের রক্তের নমুনা সংগ্রহ করে তা নিয়ে গবেষণা শুরু হয়। অন্যদিকে আমরা রেগানকে দেখি। সে কিছু অদ্ভুত শব্দ শুনে ভয় পেয়ে যায়। তার মনে হয় তার বাড়িতে কেউ ঢুকে পড়েছে। আর ঠিক তখনই আমরা তার পেছনে থাকা একটি নেকড়েকে দেখতে পাই। অন্যদিকে স্প্রে প্রয়োগের 1 ঘন্টা পেরিয়ে গিয়েছিল এবং তখন ভলেন্টিয়ারদের শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, অর্থাৎ সেই স্প্রে মাত্র 1 ঘন্টা পর্যন্ত কার্যকর ছিল। দেখতে দেখতে 4 জন ভলেন্টিয়ারই ওয়ারউলফে পরিণত হয়ে যায়। তারা সেখানে তাণ্ডব শুরু করে। এটা দেখে ডক্টর ভেস্কি ডোম বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু সিস্টেম ত্রুটি দেখা দেয় এবং ডোম আটকে যায়। ওয়ারউলফরা সবার ওপর আক্রমণ চালিয়ে তাদের একে একে হত্যা করতে থাকে। কিছু গার্ড এগিয়ে এসে তাদের থামানোর চেষ্টা করে। অন্যদিকে সমস্ত বিজ্ঞানী জরুরি আশ্রয়ের জন্য দৌড়াতে থাকে। ডক্টর অ্যাডা, ইভান এবং ওয়েসলি একসঙ্গে পালাচ্ছিলেন।
এ সময় ডক্টর অ্যাডার স্যুট ফেটে যায় এবং মুনলাইটের সংস্পর্শে আসায় তিনি ধীরে ধীরে ওয়্যারউলফে পরিণত হতে থাকেন। এর আগে তারা পরিস্থিতি সামলাতে পারে ডক্টর অ্যাডা ওয়্যারউলফ হয়ে ইভানের পেট ছিঁড়ে ফেলে। তখন এক গার্ড ওয়্যারউলফের ওপর গুলি চালায়, কিন্তু সে পালিয়ে যায়। এদিকে ওয়েসলি দ্রুত ইভানকে ধরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে এবং তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে ডক্টর অ্যামি তখনও ল্যাবে পরীক্ষা চালাচ্ছিলেন। হঠাৎ তিনি অ্যালার্ম থেকে বুঝতে পারেন যে কোথাও বড় কোনো সমস্যা হয়েছে। তিনি বাইরে এসে দেখেন সবাই চারিদিকে ছুটছে। ঠিক তখনই একটি মৃতদেহ কাঁচ ভেঙে তার সামনে পড়ে। এটি দেখে তিনি বুঝতে পারেন আসলে কি ঘটেছে। ঠিক তখনই ওয়েসলি ইভানকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অ্যামির সঙ্গে দেখা হয়। কিন্তু হঠাৎ একটি নেকড়ে সেখানে হাজির হয় এবং তাদের চোখের সামনেই আরেকজন ডক্টরকে হত্যা করে। নেকড়েটি এরপর তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তিনজন কোনোভাবে তার হাত থেকে বাঁচতে একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। নেকড়েটি ঘরের বাইরে থেকে তাদের ওপর আক্রমণ করতে থাকে। ঠিক তখনই বাইরে থাকা একজন গার্ড গুলি চালিয়ে সেই নেকড়েটিকে মেরে ফেলে। অন্যদিকে আমরা লুসিকে দেখি, যে তার ক্যামেরায় দেখে রাস্তায় একটি নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে যে লকডাউন থাকা সত্ত্বেও মানুষ ঘরে বসে থাকতে পারেনি, আর এখন তারা নেকড়েতে রূপান্তরিত হয়ে শহরে তাণ্ডব চালাচ্ছে। ওয়েসলির প্রতিবেশী কোডিও তখন দেখতে পায় একটি নেকড়ে গাছের ওপরে বসে আছে। সাথে সাথেই সে বন্দুক নিয়ে সেই নেকড়ের দিকে গুলি চালাতে শুরু করে। অন্যদিকে ল্যাবে ইভানের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়। এটা দেখে অ্যামি ভীষণ ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, এখন আমাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। যদি কোনোভাবে নেকড়েগুলোর হাত থেকে বেঁচেও যাই, তবে মুনলাইট থেকে বাঁচতে পারবো না। ওয়েসলি বলে, আমার কাছে একটি আইডিয়া আছে, আমরা স্প্রে ব্যবহার করতে পারি। 1 ঘন্টার জন্য হলেও অন্তত সেই 1 ঘন্টা আমরা নিরাপদ থাকতে পারবো। এদিকে কোডি অনেক নেকড়ের গর্জন শুনতে পায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই একটি নেকড়ে তার বাড়িতে আক্রমণ চালায়। এতে কোডি ছিটকে দূরে পড়ে যায়, আর বাড়ির ভাঙা অংশ থেকে মুনলাইট ভেতরে চলে আসে। মুনলাইটের সংস্পর্শে এসে কোডিও ওয়্যারউলফে পরিণত হয়ে যায় এবং প্রথমে সে তার প্রতিবেশী অর্থাৎ এমা ও লুসির দিকে আক্রমণ করতে যায়। ল্যাবে অ্যামি ও ওয়েসলি স্প্রে প্রয়োগ করে ল্যাব থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সামনে মাইলসের রূপান্তরিত নেকড়ে এসে দাঁড়ায়। অ্যামি বুঝতে পারে যে এটি তারই প্রেমিক মাইলস, কিন্তু মাইলস তাকে চিনতে পারে না। তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে বের হয়। বাইরে এসে ওয়েসলি তার গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং তারা দুজন বাড়ির খবর নিতে ফোন করে। লুসি ফোনে অনেক ভয় পেতে থাকে এবং বলে, আমি একটা গুলি চালানোর শব্দ শুনেছিলাম। মনে হচ্ছে নেকড়েরা কোডির ওপর আক্রমণ করেছে এবং সম্ভবত সেও নেকড়ে হয়ে আমাদের ওপর আক্রমণ করতে আসবে। অ্যামি ও ওয়েসলি লুসিকে শান্ত করতে চেষ্টা করে, বলে, ভয় পেও না, আমরা শীঘ্রই পৌঁছাচ্ছি, সবকিছু সামলানো যাবে। ঠিক তখনই লুসি হঠাৎ রেগানের আওয়াজ শুনে। সে গেটের সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছিল আর বলছিল, একটি নেকড়ে আমার মাকে মেরে ফেলেছে আর এখন সেটা আমার পেছনে আসছে, প্লিজ গেট খুলে দাও। লুসি গেট খুলতে যাচ্ছিল, কিন্তু ওয়েসলি তাকে বাধা দেয়, এমন কিছু করো না, যাই হোক না কেন গেট খুলো না। কিন্তু লুসি ঠিক নিজের সিদ্ধান্তে অটল ছিল এবং তাকে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু গেট খোলার কিছু সময় আগে নেকড়ে রেগানকে তুলে নিয়ে যায়, আর সেই নেকড়েটা ছিল কোডি, যে রেগানকে সম্পূর্ণভাবে আহত করে ফেলে। লুসি রেগানের জন্য খুবই দুঃখ করছিল, কারণ সে কিছুই করতে পারেনি তার জন্য। অন্যদিকে ওয়েসলি এবং অ্যামির গাড়িতে একটি দুর্ঘটনা ঘটে। তারা দুজন বেঁচে গেলেও তাদের গাড়ি এখন আর চলতে পারছিল না। এদিকে কোডির রূপান্তরিত নেকড়ে রেগানকে মেরে ফেলেনি, বরং তাকে মারাত্মক যন্ত্রণা দিচ্ছিল। এক পর্যায়ে গেটের উপরে যুক্ত থাকা কারেন্ট দিয়ে কোডি রেগানকে ঝলসে দেয়। লুসি এসব দেখে আর চুপ থাকতে পারেনি। সে কোডির ওপর খুব রেগে গিয়ে গেটের ওপরে থাকা পেপার স্প্রে ব্যবহার করে তাকে অচেতন করে দেয়। অন্যদিকে ওয়েসলি এবং অ্যামি গাড়ি থেকে বেরিয়ে পড়ে। পুরো শহরে নেকড়েরা তখন তাণ্ডব চালাচ্ছিল। কেউ মানুষের দেহ ছিঁড়ে ফেলছিল, তো কেউ তাদের দেহ টেনে নিয়ে যাচ্ছিল। সেসব নেকড়ে থেকে বাঁচতে তারা একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। তবে ঠিক সেই সময় একটি নেকড়ে তাদের কাছে এসে পৌঁছায়, কিন্তু সেই নেকড়ে তাদের দেখতে বা তাদের গন্ধ না পেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে তাদের জীবন রক্ষা পায়। এদিকে কোডি নেকড়ে হয়ে পানি দিয়ে তার চোখ ধুয়ে নেয় এবং রেগে গিয়ে জোরে গর্জন করে।
এই আওয়াজ শুনে লুসি খুব ভয় পায়। আরেকদিকে ওয়েসলি যে 1 ঘন্টার অ্যালার্ম সেট করে রেখেছিল সেটি এখন বেজে উঠল, অর্থাৎ স্প্রের কার্যকারিতা শেষ হয়ে গেছে। তাই ওয়েসলি এবং অ্যামি সড়ক থেকে সরে এসে একটি মার্কেটের মতো জায়গায় চলে আসে। তবে ভেতরে থাকা অন্য মানুষরা তাদের আক্রান্ত মনে করে তাদের ওপর পাল্টা আক্রমণ করতে আসে, যদিও তারা একটি আলাদা কমিউনিটির মানুষ ছিল। ওয়েসলি ও অ্যামি তাদের বোঝাতে চেষ্টা করে, আমরা আপনাদের জন্য কোনো বিপদ নই, আমরা বিজ্ঞানী, শুধু আমাদের বাড়িতে ফিরতে চাই। তখন তাদের নেতা তাদের কথা বুঝে ফেলে এবং তাদেরকে ভেতরে নেওয়ার জন্য একটি ট্যানেলের ভেতরে নিয়ে যায়। এরপর তারা ওই ট্যানেলের মধ্যে গিয়ে একটি গেটের কাছে পৌঁছায়, কিন্তু হঠাৎ পেছন থেকে একটি নেকড়ে তাদের ওপর আক্রমণ করে। এতে গেট ভেঙে যায় এবং নেকড়েটি সোজা ওয়েসলির ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে সময় মতো ওয়েসলি গেটের একটি রড দিয়ে নেকড়েটিকে আক্রমণ করে এবং প্রতিহত করে। এখন তারা আবার স্প্রে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এটা করতে হলে তাদের আবার বিশেষ কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যার জন্য একটি ফ্রিজের দরকার ছিল। যেভাবেই হোক তারা নিজেদেরকে কভার করে একটি স্টোরে পৌঁছায়। স্টোরে ঢুকতেই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু অ্যামি তার সাথে সাথে বন্ধ করে দেয় এবং ওয়েসলি স্প্রেটি ফ্রিজে রেখে দেয়। অন্যদিকে কোডি নেকড়ে হয়ে এখনো লুসির বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছে। কোডি নেকড়ে হয়ে একে একে সমস্ত ক্যামেরাগুলি ধ্বংস করতে থাকে, যাতে লুসি তার উপর নজর রাখতে না পারে। অন্যদিকে ওয়েসলি স্প্রে প্রস্তুত করে এবং তা ব্যবহার করে তারা স্টোর থেকে বেরিয়ে আসে। লুসি তার শটগান নিয়ে কোডির মুখোমুখি হতে প্রস্তুত হয়। বাইরে কোডি এখনো বাড়ির ভেতরে ঢোকার পথ খুঁজছিল, কারণ বাড়ির চারপাশে কারেন্ট ছিল। তবে কোডি নেকড়ে হয়ে একটি আইডিয়া পায়। সে তখন বিদ্যুতের ট্রান্সফরমারটি ফেলে দেয়, যাতে পুরো এলাকায় অন্ধকার হয়ে যায়। এখন ভেতরে লুসি এবং অ্যামা আরো বেশি ভয় পেতে থাকে। কোডি নেকড়ে হয়ে গেটের ভেতরে প্রবেশ করতে যাচ্ছে, তবে ঠিক তখনই ওয়েসলির পাতা ট্র্যাপে তার পা আটকে যায়। এই সুযোগে অ্যামি এবং ওয়েসলি রাস্তার ওপরে পৌঁছায় এবং দেখতে পায় কিছু লোক নেকড়েদের বিরুদ্ধে লড়াই করছে। তাদের হাতে ছিল একটি মেশিন গান। অ্যামি ওয়েসলিকে প্রশ্ন করে, এরা কারা? ওয়েসলি বলে, আমি তো জানি না এই মানুষগুলোকে, কিন্তু যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। তারা তাদের মেশিন গানের সাহায্যে নেকড়েদের ভালোভাবেই মোকাবেলা করছে। কিন্তু এরই মধ্যে তাদের দৃষ্টি পড়ে এক লোকের দিকে। তখন তারা দেখতে পায় গুলি করা একজন মানুষও অ্যামির দিকে বন্দুক তাক করে রেখেছে। তারা চেষ্টা করে তাদের শান্ত করতে, বলে, আমরা বিজ্ঞানী, আমাদের কাছে তাদের জন্য প্রতিষেধক আছে, আমরা নেকড়েতে রূপান্তরিত হব না, আমরা আপনাদের জন্য কোনো বিপদ নই। ঠিক তখনই একটি নেকড়ে এসে গুলি করা ব্যক্তির সহকর্মীকে তুলে নিয়ে যায়। নেকড়েরা তখন তাদের পূর্ণ রূপেই ছিল এবং এক নেকড়ে উড়ে এসে গুলি করা ব্যক্তির গলার ওপর আক্রমণ চালায়। এখন ওয়েসলি এবং অ্যামি এই ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে যায়। এদিকে তাদের গুলিও শেষ হয়ে যায় এবং তারা এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কোনো উপায়ই খুঁজে পাচ্ছিল না। তখন অ্যামি একটি পরিকল্পনা করে এবং ওয়েসলিকে বলে, আমি তাদের মনোযোগ আমার দিকে আকর্ষণ করি, এই ফাঁকে তুমি গিয়ে মেশিন গানটি ধরো। এবার অ্যামি তাদের সামনে এসে দাঁড়ায় এবং ওয়েসলি মেশিন গানটি হাতে নেয়। অ্যামি সেখানে বেশ উত্তেজিত হয়ে ওঠে। সে এক নেকড়ের চোখে চোখ ফেলে চিৎকার করে বলে, এখন দেখবো তোর আসল শক্তি। তখন নেকড়ে তাকে জানায়, এতটুকু শক্তি? এখন দেখ আমি কি করতে পারি। তবে ঠিক তখনই ওয়েসলি পেছন থেকে নেকড়েটিকে ডাক দেয়। নেকড়ে যখন তার দিকে তাকায় তখন ওয়েসলি তৎক্ষণাৎ মেশিন গান থেকে গুলি করে নেকড়েটিকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে অন্য নেকড়েরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে ওয়েসলি অ্যামিকে চিৎকার করে বলে, এটাই আমাদের সুযোগ, এখান থেকে চলো। কিন্তু ঠিক তখনই এক নেকড়ে অ্যামিকে তুলে নিয়ে পালিয়ে যায়। ওয়েসলি কিছু করতে পারল না, সে শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকলো। কিন্তু তার মাথায় একটাই চিন্তা ছিল, যে কোনো মূল্যে তাকে তার পরিবারকে বাঁচাতে হবে। এদিকে আমরা দেখতে পাই এমা এবং লুসিকে। যেহেতু গেট ভেঙে গেছে, আরো নেকড়ে তাদের বাড়িতে প্রবেশ করতে শুরু করেছে। তারা ছাদে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করছে। লুসি তাদের পায়ের শব্দ শুনে শটগান নিয়ে গুলি করতে শুরু করে, তবে এটি কোনো কাজে আসছিল না, বরং গুলির কারণে ঘরের দেওয়ালে ছিদ্র হয়ে যাচ্ছিল এবং সেগুলি দিয়ে চাঁদের আলো ভেতরে ঢুকছিল। এর ফলে লুসির জন্য সমস্যাগুলো আরো বাড়তে শুরু করে। এখন তাকে নেকড়েদের থেকে বাঁচার পাশাপাশি নিজেকে চাঁদের আলো থেকে রক্ষা করতে হবে। তখনই একটি নেকড়ে ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং তারা পালিয়ে গিয়ে অন্ধকারে লুকিয়ে পড়ে। বাইরে বিদ্যুৎও চলে আসে।
যেখানে অনেক নেকড়ে আগে থেকেই অপেক্ষা করছিল। সেখানেই ছিল কোডি, যে ট্র্যাপ থেকে এখন মুক্ত হয়ে গিয়েছিল। ওয়েসলিও যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। নিজের পথে আসা সমস্ত নেকড়েকে গুলির সাহায্যে ও গাড়ি দিয়ে উড়িয়ে দিয়ে চলছিল। তবে কোডি যেহেতু নেকড়ে ছিল, সে হঠাৎ গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওয়েসলি কোনোভাবেই হাল ছাড়েনি। সে গাড়ি নিয়ে কোডিকে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয়। এদিকে বাড়ির মধ্যে এক নেকড়ে শেষ পর্যন্ত লুসি এবং এমাকে খুঁজে পেয়ে যায়। লুসি একটি ছুরি দিয়ে তার ওপর আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু নেকড়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং এমার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু সৌভাগ্যবশত লুসির হাতে একটি কুড়াল এসে পড়ে এবং সে তৎক্ষণাৎ নেকড়ের শরীরে আঘাত করে এবং নেকড়েকে মেরে ফেলে। তখনই ওয়েসলি ভেতরে প্রবেশ করে এবং তারা সবাই একত্রে শান্তির নিঃশ্বাস নেয়। কিন্তু তখনই তাদের মনে পড়ে যে কোডি এখনো জীবিত রয়েছে। ওয়েসলি লুসির কাছে অস্ত্র চায়, কিন্তু লুসি তাকে জানায় যে গুলি শেষ হয়ে গেছে। তখন ওয়েসলি একটি চিন্তা করে, এই দানবকে পরাজিত করার জন্য তাকে নিজেকে দানবে পরিণত হতে হবে। সে লুসি এবং এমাকে বলে, তোমরা দুজনে নিজের খেয়াল রেখো, এবং তাদের বিদায় জানিয়ে ঘর থেকে বাইরে চলে আসে। বাইরে এসে সে চাঁদের আলোতে যায় এবং কোডিকে বলে, তুমি একজন নীচ মানুষ, তুমি সব সময় আমাকে বিরক্ত করেছো, কিন্তু আজ যেটা তুমি করেছো তার জন্য আমি তোমাকে কখনোই মাফ করব না। এবং তারপর এক নিমেষে সে নিজে একটি ভয়ঙ্কর নেকড়ে হয়ে ওঠে। এরপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। ওয়েসলি এখন কোডির ওপর প্রভাব ফেলতে শুরু করে। সে কোডিকে খুব পেটাতে থাকে এবং শেষে তার গলা থেকে তার মাথা আলাদা করে ফেলে। এখন ওয়েসলি কোডির থেকে তার পরিবারকে বাঁচিয়ে ফেলেছিল, কিন্তু এখন তার পরিবারকে কে বাঁচাবে, কারণ সে নিজেই এখন একটি দানব হয়ে গেছে। লুসি এই ব্যাপারটি বুঝতে পারে, তাই সে এমাকে একটি সেফ জায়গায় লুকিয়ে রাখে। সে বলে, তুমি এখানে থাকো এবং যদি আমি না আসি তবে সকাল হলে তুমি কোনো প্রতিবেশীর কাছে সাহায্য চাইবে। এই সময় সে একটি গুলি দেখতে পায়, যেটা সে শটগানে লোড করে এবং ওয়েসলির মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যায়। এখন ওয়েসলি বাড়ির ভেতরে চলে আসে, কিন্তু লুসি তাকে মারতে চায় না। সে পরিবারটির ছবি দেখিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। তবে যেই মুহূর্তে ওয়েসলি লুসিকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই অ্যালার্ম বাজতে শুরু করে, অর্থাৎ সকাল হয়ে গেছে। পরবর্তী মুহূর্তে লুসি শেষ গুলি দিয়ে বাড়ির একটি অংশে ছিদ্র করে দেয়, যার ফলে সূর্যের আলো সরাসরি ওয়েসলির ওপর পড়ে এবং সে আবার নিজের মানুষ রূপে ফিরে আসে। এখন এভাবে তাদের তিনজনের জীবন বাঁচে। এই পুরো পরিবার এখন নিরাপদ এবং এখানেই এই সিনেমার গল্প শেষ হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। টাটা।